ডিয়ার ভিউয়ার্স, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যারা এই মুহূর্তে গ্র্যাজুয়েশন কোর্স করছো বা গ্র্যাজুয়েশন কোর্সে ভর্তি হয়েছো তাদের জন্য রিনিউয়ালের একটা নোটিফিকেশান এসেছে। আমরা জানি যে এনওসিইউ থেকে বর্তমানে গ্র্যাজুয়েশনের কোর্সের জন্য দু ধরনের স্টুডেন্ট আছো, একটা ইউজি একটা বিটিপি, অর্থাৎ একটা আন্ডার গ্র্যাজুয়েট ব্যাচেলার প্রোগ্রাম যেটা অর্থাৎ সিবিসিএস প্যাটার্ন, আর একটা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রাম বিডিপি ওল্ড সিলেবাস যেটা। তাদের জন্য একটা রিনিউয়াল নোটিশ দেওয়া হয়েছে। রিনিউয়ালটা 17/6/25 থেকে হবে এবং শেষ হবে 28/6 অবধি, এবং এই পেমেন্টটা করা যাবে অনলাইনে, অর্থাৎ অনলাইন পেমেন্ট যেটা, এছাড়া কার্ড, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে। রিনিউয়ালটা কিসের জন্য হচ্ছে না, ডিসেম্বর 24 এবং জুন 2025-এ যারা পরীক্ষা দেবে বিভিন্ন ইয়ারের ক্ষেত্রে, সেটা হতে পারে সেকেন্ড অর ফোর্থ সেমিস্টার, থার্ড আর ফিফথ সেমিস্টার, এই সমস্ত সেমিস্টারের জন্য তাদের ক্ষেত্রে, যারা এই বছরে পরীক্ষা দেবে ফাইনাল এক্সাম, তাদের জন্যই এই রিনিউয়ালটা কাদের করতে হবে? রিনিউয়ালটা কাদের করতে হবে এটা জানতে গিয়ে যে বিষয়টা প্রত্যেকে জানা দরকার, রিনিউয়ালটা আসলে কি। আমি বহুবার রিনিউয়ালের ক্ষেত্রে বলেছি, গ্র্যাজুয়েশন কোর্সের ক্ষেত্রে 3 বছরের গ্র্যাজুয়েশন কোর্সে মোট দুবার তোমাকে রিনিউয়াল করতে হবে। যদি তোমরা ইতিমধ্যে দুবার রিনিউয়াল করে ফেলো তাহলে কিন্তু এই রিনিউয়ালটা করার দরকার নেই। তাহলে প্রশ্ন হচ্ছে, কেউ যদি দুবার রিনিউয়াল করে ফেলেছে তাহলে তাদের কি কিছু করতে হবে না? যারা রানিং স্টুডেন্ট, অর্থাৎ যাদের সাধারণভাবে এবছরই থার্ড ইয়ার কমপ্লিট হচ্ছে, তাদের ক্ষেত্রে যদি রিনিউয়াল করা থাকে দুবার, তাহলে আর রিনিউয়াল করার দরকার নেই। যাদের সেকেন্ড ইয়ার, যদি তোমাদের একবার রিনিউয়াল করা থাকে তাহলে এই রিনিউয়ালটা না করলেও চলবে। কিন্তু যাদের থার্ড ইয়ার কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টদের সঙ্গে অন্য যারা স্টুডেন্ট ছিল তারা ইতিমধ্যে থার্ড ইয়ার কমপ্লিট করে রেজাল্ট পেয়ে গেছে বা রেজাল্টের সফট কপি পেয়েছে এই মুহূর্তে, বা আগের বছর হিসাবে রেজাল্ট পেয়ে গেছে অন্য স্টুডেন্টরা, কিন্তু তোমরা যে কোনো কারণেই হোক দুবার রিনিউয়াল করেছো কিন্তু পরীক্ষা দিতে পারোনি বা পরীক্ষা দিয়ে পাস হয়নি, এই সমস্ত কারণে তোমরা এই বছরে পরীক্ষা দেবে, তোমাদের কিন্তু এই পুরো টাকাটা দিয়ে রিনিউয়াল করার দরকার নেই। তোমাদের শুধুমাত্র 600 টাকা দিয়ে স্টুডেন্টশিপ রিনিউয়াল করতে হবে। খুব ইম্পর্ট্যান্ট জায়গাটা বুঝতে হবে। অর্থাৎ যারা এই মুহূর্তে এনওসিইউতে ইউজি বা বিডিপি কোর্স করছো, কিন্তু তোমাদের সাথে যারা পড়ছিল তারা ইতিমধ্যে সেই কোর্স কমপ্লিট করে ফেলেছে, রেজাল্ট পেয়ে গেছে, কিন্তু তোমরা কোর্সটা কমপ্লিট করতে পারোনি, যে কারণেই হোক, পরীক্ষা দাওনি বা পরীক্ষা দিয়ে ব্যাক এসছে বা এনসি এসছে, অথচ তোমরা দুবার রিনিউয়ালও করে নিয়েছো, তোমাদের ক্ষেত্রে শুধুমাত্র 600 টাকা স্টুডেন্টশিপ রিনিউয়ালটা করতে হবে। আর যারা দুবার রিনিউয়াল করোনি অথচ থার্ড ইয়ারে পড়ছো, তাদের ক্ষেত্রে এই রিনিউয়ালটা করতে হবে। আমরা যদি ইয়ার ওয়াইজ দেখি তাহলে ব্যাপারটা আরও ভালো বুঝতে পারবো। সেটা হচ্ছে, প্রথমে যদি আমরা দেখব যে 19-20 সালে যারা ভর্তি হয়েছিলে তাদের ইতিমধ্যে দুবার রিনিউয়াল করার সুযোগ এসছে, এবং তোমাদের সঙ্গে যারা পড়ছিল তারা ইতিমধ্যে রেজাল্ট পেয়ে গেছে এবং তাদের পাস আউট হয়ে গেছে। সেরম স্টুডেন্ট যদি কেউ থাকো, রিনিউয়াল না করে থাকো দুবার, তাহলে অবশ্যই রিনিউয়াল করতে হবে, লেখা আছে এলিজেবল ইফ নট কমপ্লিটেড বিফোর। সেকেন্ড রিনিউয়ালের ক্ষেত্রেও তাই, যেটা আমি পূর্বেই বললাম, দুবার রিনিউয়াল করতে হয়। তাহলে তোমাদেরকে যদি রিনিউয়াল না করে থাকো করবে। যদি রিনিউয়াল দুবার করা হয়ে থাকে অথচ তোমরা পাস করোনি, যে কোনো কারণেই হোক, তাহলে তখন তোমাদের 600 টাকা দিয়ে স্টুডেন্টশিপ রিনিউয়াল করতে হবে। নেক্সট, 20-21 সালে যারা ভর্তি হয়েছিলে তোমাদের ক্ষেত্রেও দুবার রিনিউয়ালের সুযোগ এসেছিলো, তোমরা নিশ্চয়ই করে ফেলেছো। যদি না করে থাকো এবং এবছরে পরীক্ষা দেবে ভাবছো, তাহলে তোমাদেরকেও 600 টাকা স্টুডেন্টশিপ রিনিউয়ালটা করতে হবে। এটা গেল বিষয়। এছাড়া ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে 21-22 সেশনের ক্ষেত্রেও সেই সেম কেস, দুবার সুযোগ এসেছিলো। যদি তোমরা করে থাকো ভালো, যদি না করে থাকো করে নেবে, তাহলে পরীক্ষা দিতে পারবে। যদি না করে থাকো মনে রাখতে হবে 21-22 সেশনে যারা স্টুডেন্ট, তাদের সঙ্গে যারা পড়াশোনা করেছে তারাও কিন্তু ইতিমধ্যে থার্ড ইয়ার কমপ্লিট করে গেছে, অর্থাৎ তোমাদের দুবার রিনিউয়ালের সুযোগ এসছে। যদি তোমরা দুবার রিনিউয়াল করে থাকো তাহলে তো ভালোই, যদি না করে থাকো করে নেবে। আর যদি করে থাকো কিন্তু তোমার হয়তো পাস হয়নি এবছরে, তাহলে তোমরা এবছরে 600 টাকা দিয়ে স্টুডেন্টশিপ রিনিউয়াল করতে পারবে। এটা গেলো তিনটে বিষয়, তিনটে ইয়ারের ক্ষেত্রে। বাকি 22-23 এবং 23-24 ক্ষেত্রে যেটা বিষয়, সেটা যে 22-23 ক্ষেত্রে দুবার রিনিউয়াল করতে হবে। একবার তো নিশ্চয়ই করেছো, যদি সেকেন্ড টাইম না করে থাকো করে নেবে। আর 23-24 ক্ষেত্রে ফার্স্ট রিনিউয়ালটা করতে হবে, অর্থাৎ 22-23 এবং 23-24 এই দুটো ইয়ার ইম্পর্টেন্ট। এটা রানিং স্টুডেন্ট, তোমাদের এই সময় রিনিউয়ালটা করতেই হবে। বাকিদের ক্ষেত্রে কিন্তু রিনিউয়াল করার চান্স তোমরা দুবার আগেই পেয়েছিলে। যদি কেউ না করে থাকো, পরীক্ষা না দিয়ে থাকো, তাহলে করে নেবে। এবং যদি দুবার রিনিউয়াল করে ফেলো, অর্থাৎ 21-22 সেশন, 20-21 সেশন, 19-20 সেশন, তাহলে এবছরে যদি পরীক্ষা দিতে চাও শুধুমাত্র 600 টাকা দিয়ে স্টুডেন্টশিপ রিনিউয়ালটা করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে ইউজি বা বিডিপি কোনো ব্যাপার নেই, প্রত্যেকেরই 600 টাকা। নেক্সট যেটা দেখব, ফি স্ট্রাকচারটা কত রিনিউয়ালের জন্য। মনে রাখতে হবে বর্তমানে এনওসিইউ থেকে দু ধরনের স্টুডেন্ট পড়াশোনা করছে, অর্থাৎ বিডিপি অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রাম, একটা হচ্ছে ইউজি আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম, অর্থাৎ সিবিসিএস বা সেমিস্টার সিস্টেম। বিডিপির ক্ষেত্রে ইয়ার সিস্টেম।
সেক্ষেত্রে আমরা দেখব রিনিউয়াল ফিস যাদের রেজিস্ট্রেশন হয়েছিল এনওসিইউতে জুলাই 19 থেকে জুলাই 20-র মধ্যে, তাদের ক্ষেত্রে ফি স্ট্রাকচারটা অন্যরকম। সেটা হচ্ছে বিডিবি আর্টস বা কমার্স, কমার্স বলতে অবশ্যই ইকোনমিক্স এবং কমার্স, এছাড়া বেঙ্গলি আর্টসের ক্ষেত্রে ইংলিশ, হিস্টোরি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, এডুকেশন, এগুলোর ক্ষেত্রে টোটাল অ্যামাউন্ট লাগবে 2700 টাকা রিনিউয়াল ফিস। বিডিবি সায়েন্স অবশ্যই নন ল্যাব সাবসিডারি পেপার যাদের আছে, অর্থাৎ পাস কোর্স যেটা বলছি সেটা হচ্ছে ম্যাথমেটিক্স উইথ সাবসিডারি, পলিটিক্যাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, এক্ষেত্রে লাগবে 3700 টাকা। এবং বিডিবিডি সায়েন্স সাবজেক্টে অনার্স এবং ল্যাব বেস সাবসিডারি পেপার যদি থাকে, অর্থাৎ ম্যাথমেটিক্স উইথ সাবসিডারি পেপার হিসাবে ফিজিক্স, বোটানি এবং জুওলজি, সেক্ষেত্রে 4866 টাকা। 2 নম্বর হচ্ছে আর একটা রিনিউয়াল হবে যাদের রেজিস্ট্রেশন হয়েছিল 2020 সালে, মানে 2021 সালে, জুলাই 2021-এ, তাদের ক্ষেত্রে যদি ইউজি আর্টস এবং কমার্স, অর্থাৎ একই সাবজেক্ট যেগুলো বললাম, বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, এডুকেশন, ইকোনমিক্স অ্যান্ড কমার্সের ক্ষেত্রে 3030 টাকা। এবং একই রকমভাবে ইউজি সায়েন্স, অর্থাৎ প্রত্যেকটি সায়েন্স সাবজেক্টের ক্ষেত্রে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, জুওলজি, জিওগ্রাফি, বোটানি এবং ম্যাথমেটিক্সের ক্ষেত্রে 5200 টাকা। নেক্সট আসছি নিউ যে রেজিস্ট্রেশন পলিসি, সেটা হচ্ছে রিনিউয়াল ফি স্ট্রাকচার ফর লার্নার্স ফ্রম রেজিস্ট্রেশন সেশন জুলাই 2022 অনওয়ার্ডস, অর্থাৎ 2022 থেকে যারা ভর্তি হলে তোমাদের ক্ষেত্রে যে ফি স্ট্রাকচারটা রিনিউয়ালের ক্ষেত্রে, সেটা হচ্ছে ইউজি আর্টস অ্যান্ড কমার্স, অবশ্যই কমার্স বলতে আমি পুরো করলাম কমার্স, এছাড়া আর্টসের ক্ষেত্রে বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, এডুকেশন এবং ইকোনমিক্স, এক্ষেত্রে লাগবে 3900 টাকা। এছাড়া বিএসসি ইন ফিজিক্স, বিএসসি ইন কেমিস্ট্রি অ্যান্ড বিএসসি ইন জুওলজির ক্ষেত্রে 5800 টাকা, বিএসসি ইন জিওগ্রাফি অ্যান্ড বিএসসি ইন বোটানির ক্ষেত্রে 5600 টাকা এবং বিএসসি ইন ম্যাথমেটিক্সের ক্ষেত্রে 5200 টাকা। এটা গেল রিনিউয়াল ফিস। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে স্টুডেন্টশিপ রিনিউয়াল ফিস অ্যাজ অ্যাপ্লিকেবল ফর স্টুডেন্ট 2016 অনওয়ার্ডস, যে আমি পূর্বেই উল্লেখ করলাম। এই যে 600 টাকা, অর্থাৎ এর মধ্যে 425 টাকা হচ্ছে রিনিউয়াল ফিস এবং 175 টাকা হচ্ছে ডেভেলপমেন্ট ফিস। এখানে ব্যাঙ্ক চার্জটা বাদ দিয়ে দেওয়া হয়েছে, ব্যাঙ্ক চার্জ যেখানে যেটা লাগবে সেটা অ্যাপ্লিকেবল। পূর্বে উল্লেখ করলাম এই রিনিউয়াল ফিস কারা করবে, স্টুডেন্টশিপ রিনিউয়াল। যাই হোক, এই আপডেটটা আলোচনা করলাম। পরবর্তী তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।